হ্যালো ফ্রেন্ডস, আমার কাছে একটা গল্পের বই রয়েছে, পঞ্চতন্ত্র গল্প সমগ্র। চলো এই গল্পের বইটা থেকে একটা দেখো এই যে গল্পের বইটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ পশু পাখিদের ছবি দেওয়া রয়েছে। তার মানে পঞ্চতন্ত্র গল্পটা সবার প্রথমত এটা হচ্ছে একটা বিষ্ণু শর্মা রচিত প্রাচীন ও কালজয়ী রচনা, ঠিক আছে, বিষ্ণু শর্মা। তো চলো একটা পশু এবং প্রাণীদের একটা গল্প পড়ে দেখি এবং সেই গল্পটা কী রকমের তথ্য আমরা শিখতে পারি তা আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো গল্পটা শুনি। আমি গল্পের আগে এই বই দেখে রিডিং করছি, ওকে? চলো শুরু করো। এখানে একটা আমরা গল্প পেয়েছি, বুদ্ধির জয় বলে, ওকে, বুদ্ধির জয়। অ্যান্ড পাতা হচ্ছে 171 পেজ, আমরা চলো 171 পেজ। বুদ্ধির জয়, এই গল্পটাকে আমি রিডিং করছি, ওকে? তো গল্পটা দেখি কতটা আছে, তোমার একটা নেই। তো চলো এই গল্পটাকে পড়ি, বুদ্ধির জয়। এখানে বলছি গল্পটার নাম হচ্ছে বুদ্ধির জয়। তো গল্পের মধ্যে কি বলছে চলো বিস্তারিত পড়ি এবং জানার চেষ্টা করি। এক মহিলা নিজের গ্রাম থেকে অন্য একটি গ্রামে যাচ্ছিল, সঙ্গে আর কেউ নেই, একা একাই সে পথে চলেছে। হঠাৎ সে একটা বানরের মুখোমুখি পড়ে গেল। বানরটা তাকে ধরতে চেষ্টা করলো। মহিলাটি তখন তাকে এড়িয়ে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। বানরটা সঙ্গে সঙ্গে সেখানেও তাকে ধরতে গেল। আবার সে কোনো মতে তার হাত থেকে বেঁচে উল্টো দিকে সরে গেল। আবার বানরটা সেখানে গেল। দেখো ভাই, বানর তো যদি কিছু করবে বলে তা করেই ছাড়ে, সেটা জানোই, বানর পথটা শত্রু হয়ে থাকে। কিন্তু আবার ওই মহিলা অন্যদিকে সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। এভাবে বারবার ধরার চেষ্টা করেও মহিলাকে ধরতে না পেরে বানরটা তো একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল। আর বানরটা ক্ষিপ্ত হলে কেমন ভয় লাগে দেখেছেন তো, যদি বানরের সামনাসামনি কোনদিন গেছেন। সে ওই মহিলার উপর ক্রমশ চটে উঠতে লাগলো। বিচিত্র অঙ্গভঙ্গি করে সে ওই মহিলার দিকে তেড়ে আসে, কিন্তু কৌশলে ঠিক ওই মহিলা পালিয়ে বেঁচে যায়। শেষমেশ বানরটা প্রচণ্ড ক্ষেপে গিয়ে গাছটাকে ঝাপটে ধরে। গাছ সমেত সে ওই মানুষটাকে ধরবেই ধরবে। দুই হাত দিয়ে বানরটা গাছটাকে জড়িয়ে ধরতেই ওই মহিলা তখন তার হাত দুটোকে কাছে এক জায়গায় পেয়ে গেল। মানে ওই বানরের হাত দুটোকে গাছের ওই পাত থেকে ধরো বানরটা তাকে ধরার চেষ্টা করছিল, আর দিকে মহিলা তার বুদ্ধি খাটিয়ে সে বানরটার দুটো হাতকে একসাথে পেয়ে গেল এবং তাকে মানে দুটো হাতকে ধরে এলো এবং গাছে ছেঁটে রাখলো, ঠিক আছে। সে বেশ জোর দিয়ে বানরের হাত দুটোকে গাছের সঙ্গে চেপে ধরলো। এবার বানরটা আরও খেপে গেল। তার হাতে বেশ ব্যথা তো লাগছেই, উপরন্তু হাত দুটো ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। সে তো এবার প্রমাদ গুনছে, এত বড় একটা বানরের সঙ্গে সে কি আর গায়ে চড়ে পারবে, আর যেহেতু একজন মহিলা। সেই সময় হঠাৎ কি সৌভাগ্য, তখনই একজন রাখাল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। মহিলাটা ওই রাখালকে দেখেই ডেকে উঠল। তাকে বলল, ভাই, আমি বড় বিপদে পড়েছি। দেখো না ভাই, আমায় এই বানরটা কখন থেকে জ্বালাতন করছে। এই দেখো আমার চুলের জামা কাপড়ের কী অবস্থা, তুমি এক কাজ করতে পারবে? রাখাল প্রশ্ন করে। ঠিক আছে, কী কাজ করতে হবে বলুন না। মহিলা তখন রাখালকে বলল, এই দেখো আমি হাত দিয়ে গাছের সঙ্গে বানরটাকে চেপে ধরে রেখেছি, তুমি যদি এই কাজটা একটু করে দাও, মানে যদি হাত দিয়ে বানরটাকে গাছের সঙ্গে চেপে ধরে থাকো, তাহলে আমি আমার চুল আর কাপড়টা একটু ঠিক করে নিতে পারি। রাখাল তো বলল, হ্যাঁ হ্যাঁ, এ আর কি এমন বড় কাজ। সে এসে সঙ্গে সঙ্গে বানরের হাত দুটোকে গায়ে চড়ে গাছের সঙ্গে চেপে ধরল। বানরটা ছটপট করলেও নিজেকে ছাড়াতে পারল না। মহিলাটি ততক্ষণে সুযোগ বুঝে কোমরের কোঁচড় থেকে তার লুকোনো ছোঁড়াটা বের করে নিল। সন্তর্পণে গিয়ে বানরটাকে মেরে ফেলল। মানে মহিলাটার কাছে একটা লুকোনো ছোড়া ছিল, ঠিক আছে, ভাগ্যে সেই ছোড়া ছিল, আর সে বানরটাকে গিয়ে সন্তর্পণে খুন করে ফেললো, ঠিক আছে। তো রাখালের ছেলেটি তো একটু অবাক হলো, ভাবলো, বাবা, এই একটা বানরের জন্য এত কাণ্ড, ঠিক আছে বলে সে ওই মহিলার সঙ্গে ভাব জমাতে আরম্ভ করলো। এবার রাখাল কিন্তু ওই মহিলার সঙ্গে ভাব জমাতে আরম্ভ করলো। একেই মহিলাকে বানরের হাত থেকে বেঁচে ফিরলো, আবার রাখাল তার সাথে ভাব জমাচ্ছে, ঠিক আছে। ধরে কাজ আর কেউ নেই। মহিলা দেখলো ঝামেলা করে আর কিছু লাভ হবে না। সে নিজে সচেতন থেকে রাখালের সঙ্গে টুকটাক আলাপ চালিয়ে গেল। এমন সময় সে দেখতে পেল কয়েকজন লোকের একটা দল চলেছে সেই পথ দিয়ে।
সে তখন মনে মনে ভাবল, আমার গন্তব্যে যাওয়ার জন্য রাখালের থেকে এরাই বোধহয় বেশি লাভ হবে। সে তখনই ওই পথিকের দলের সঙ্গে ভিড়ে গেল, তাদের সঙ্গে আর কি মিশে গেল। তারাও কোনো আপত্তি করলো না। রাখালকে ছেড়ে দিয়ে মহিলাকে তখন তাদের সঙ্গে চলতে লাগলো। এমনইভাবে বুদ্ধি বলে সে এই দুইয়ের হাত থেকে নিজেকে বাঁচালো। প্রথমত সে বানরটার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, আর দ্বিতীয়ত রাখালটার হাত থেকে বাঁচিয়েছে। মানে রাখালটার হাত থেকে কেন বাঁচিয়েছে, রাখালটাও তার সাথে অনেক আলাপ আলোচনা, অনেক কিছু আর কি ভাব জমানো শুরু করতেছিল। তাই সে তার থেকেও বিরক্ত হয়ে তার থেকেও বাঁচার জন্য সে যে ভিড়কে যাচ্ছিল ওই রাস্তার সাইডে, ঠিক আছে, তার রাস্তার সাথেই তাদের সাথে সে যোগ দিয়ে এবং সে তার সাথে যেতে শুরু করলো। ওকে, অতএব দেখা যাচ্ছে যে বুদ্ধি মানুষের সর্বশ্রেষ্ঠ বল। বুদ্ধি মানুষের সর্বশ্রেষ্ঠ বল। ধনী না হয়ে নির্ধন অবস্থায় মানুষ বাঁচতে পারে, কিন্তু বুদ্ধিহীন অবস্থায় বাঁচতে পারে না। ধনী না হয়ে নির্ধন অবস্থায় মানুষ বাঁচতে পারে, ধনী না হয়ে নির্ধন অবস্থায় মানুষ বাঁচতে পারে, কিন্তু বুদ্ধিহীন অবস্থায় বাঁচতে পারে না। যদি আপনার কাছে বুদ্ধি না থাকে, দেখুন আপনি যে কোনো কাজ করুন না কেন, সেই কাজটাকে ভালো করার জন্য, সেখানে সেই কাজটার থেকে নিজেকে বাঁচানোর জন্য বা যে কোনো জায়গাতে আপনার বুদ্ধি লাগবে। বুদ্ধির জোরে আপনি কিন্তু যে কোনো সমস্যার সহজে সমাধান করতে পারবেন এবং নিজেকেও আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনাদের তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের আরও গল্প শুনতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।